ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র দুটি স্থান মক্কা ও মদিনা বর্তমান সৌদি আরবের ভূখণ্ডের মধ্যে রয়েছে। আর সে কারণেই সৌদি আরবকে বৈশ্বিক মুসলিম সম্প্রদায়ের অভিভাবক মনে করা হয়। কিন্তু সেই সৌদি আরবই আবার মুসলিমদের চিরশত্রু আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু। শুধু তাই নয়, আমেরিকার সাথে গভীর সম্পর্কের সুবাদে গোপনে গোপনে ইসরায়েলের সাথেও সৌদি আরবের বেশ সখ্যতা রয়েছে। সৌদি আরব কিভাবে মুসলিমদের চিরশত্রু আমেরিকার বন্ধু হল সে সম্পর্কে আলোচনা করা হবে এই পর্বে। প্রথমেই বলে রাখা ভালো, অনেক মুসলিম মনে করেন সৌদি আরবের সমালোচনা করা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা। কারণ সৌদি আরব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি। কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবের নাগরিক ছিলেন না, কারণ তিনি যে সময় ইসলাম প্রচার করেছেন তখন মদিনাকে কেন্দ্র করে যে ইসলামী রাষ্ট্রের জন্ম হয়েছিল তা প্রায় 1000 বছরের পুরনো। আর আধুনিক সৌদি রাষ্ট্রের জন্মই হয়েছে 1932 সালে। সেই হিসেবে সৌদি আরবের বয়স মাত্র 100 বছরও হয়নি। তাই সৌদি আরব কিভাবে মুসলমানদের শত্রুদের বন্ধু হলো সে বিষয়টি বুঝতে হলে সৌদি আরবের ইতিহাস ভালোভাবে বুঝতে হবে। বর্তমানে সৌদি আরব শাসনকারী রাজবংশ আল সাউদ নামে পরিচিত। আল সাউদ অর্থ হল সাউদ পরিবার। বর্তমানে এই পরিবারের সদস্য সংখ্যা প্রায় 15,000। এই পরিবারের অধীনে মূলত 3টি ধাপের রাষ্ট্র পরিচালিত হয়েছে। 1744 সালে প্রতিষ্ঠিত প্রথম সৌদি রাষ্ট্র দিরিয়া আমিরাত নামে পরিচিত ছিল। সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাউদের পুত্র এবং ধর্মীয় দিক থেকে প্রভাবশালী আব্দুল ওয়াহাবের মেয়ের বিয়ের মাধ্যমেই দুই পরিবারের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। ইবনে সাউদ এবং আব্দুল ওয়াহাবের মধ্যকার মিত্রতার মাধ্যমেই সেই প্রথম সৌদি রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছিল। পরবর্তীতে অটোমান বা উসমানীয় সাম্রাজ্য এই অঞ্চলের ক্ষমতা গ্রহণ করার পর সেই প্রথম সৌদি রাষ্ট্র বিলুপ্ত হয়ে যায়। এরপর দ্বিতীয় সৌদি রাষ্ট্র নজদ আমিরাত হিসেবে পরিচিতি পায়। প্রথম সৌদি রাষ্ট্রের তুলনায় সেই দ্বিতীয় রাষ্ট্রের আকার কিছুটা ছোট ছিল। 1818 থেকে 1891 সাল পর্যন্ত প্রায় 73 বছর দ্বিতীয় সৌদি রাষ্ট্র টিকেছিল। সেই দেশের সর্বশেষ শাসক ছিলেন আব্দুর রহমান বিন ফাইসাল। পরবর্তীতে তার পুত্র আব্দুল আজিজ ইবনে সৌদ আধুনিক সৌদি আরব রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘকাল ধরে মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চল শুধুমাত্র আরব ভূখণ্ড হিসেবে পরিচিত ছিল। এখানে আলাদা দেশ বলে কিছু ছিল না। তারা সবাই আরব হলেও বিভিন্ন ছোট ছোট গোত্রে বিভক্ত ছিল। কিন্তু ব্রিটেন ও ফ্রান্সের মতো ঔপনিবেশিক শক্তিগুলো এখানকার গোত্রগুলোকে বিভক্ত করে ছোট ছোট জাতি রাষ্ট্র গঠন করতে শুরু করে। পরবর্তীতে ব্রিটিশদের গোপন মদদে আরবের ছোট ছোট রাষ্ট্রগুলো উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেরা স্বাধীন হতে থাকে। তখন মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের প্রভাব বিস্তার করতে তৎকালীন পরাশক্তি ব্রিটেন এই অঞ্চলের জাতি রাষ্ট্রগুলোতে পুতুল সরকার স্থাপন করে। অটোমানদের দুর্বলতার সুযোগে আরব গোত্রপতিরা ব্রিটেনের সহযোগিতায় বিদ্রোহ করেছিল। 1916 সালে সেই বিদ্রোহের সূচনা করেন তৎকালীন মক্কা নগরীর শাসক শরীফ হুসাইন বিন আলী। তার উদ্দেশ্য ছিল উসমানী খেলাফতের অবসান ঘটিয়ে সংযুক্ত আরব রাষ্ট্র গঠন করা। তার উদ্দেশ্য ব্যর্থ হলেও উসমানী খেলাফতের পতন ঘটে। অন্যদিকে এই অঞ্চলে উসমানীয়দের নিয়ন্ত্রণ থাকাকালীন সময়ই 1902 সালে আধুনিক সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ইবনে সাউদ রিয়াদ দখল করেন। পরবর্তীতে ইবনে সাউদ ওয়াহাবি মতাদর্শের ইখওয়ান নামক সৈন্যদলের সহায়তা নিয়ে 1912 সালে আল আহসা দখল করে নেন। এইসব সামরিক অভিযানের জন্য ইবনে সাউদ বিভিন্ন সময় ব্রিটেনের কাছ থেকে অস্ত্র ও অর্থ সহায়তা পেয়েছেন। এরপর 1926 সালে ইবনে সাউদের বাহিনী হেজাজ অঞ্চল দখল করে এবং সাউদ নিজেকে হেজাজের রাজা ঘোষণা করেন। অবশেষে 1932 সালে হেজাজ ও নজদ অঞ্চল একত্রিত করে আধুনিক সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1932 সালে প্রতিষ্ঠার সময় সৌদি আরব ছিল পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ। সৌদি আরব তখন কৃষি ও হজ থেকে প্রাপ্ত রাজস্বের উপর নির্ভরশীল ছিল। তবে প্রতিষ্ঠার মাত্র 5 বছরের মধ্যেই সৌদি অর্থনীতিতে আমূল পরিবর্তন আসে। পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল আবিষ্কারের পর সৌদি আরব রাতারাতি ধনী রাষ্ট্রে পরিণত হয়। 1933 সালে আমেরিকার সহায়তায় সৌদির খনিজ তেল অনুসন্ধান শুরু হয়। 1938 সালে দাহারানের কাছে দাম্মাম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানির নাম অ্যারামকো। অ্যারামকোর পূর্ণ রূপ হল অ্যারাবিয়ান আমেরিকান অয়েল কোম্পানি।
এই কোম্পানির কারণেই মাত্র বিগত ৮০ বছরে সৌদি রাজ পরিবার পৃথিবীর সবচেয়ে ধনী পরিবারে পরিণত হয়েছে। ১৯৪৫ সালে আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট সৌদি আরবের প্রথম বাদশাহ আব্দুল আজিজের সাথে ঐতিহাসিক বৈঠক করেন। সেই বৈঠককে অয়েল ফর সিকিউরিটি চুক্তি হিসেবে ব্যাখ্যা করা হয়। তার মানে সৌদি আমেরিকাকে তেল দেবে আর আমেরিকা সৌদি রাজতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করবে। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমঝোতা হয়। সমঝোতার মূল বিষয় ছিল সৌদি আরব আন্তর্জাতিক বাজারে শুধু মার্কিন ডলারে তেল বিক্রি করবে। এই পেট্রোডলার ব্যবস্থার কারণেই আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ব্যবহার ব্যাপক হারে বেড়ে যায়। ১৯৯০ সালে সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করার পর সৌদি আরব মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়। তখন অপারেশন ডেজার্ট শিল্ড এবং অপারেশন ডেজার্ট স্টর্ম নামে দুটি অভিযানে হাজার হাজার মার্কিন সেনা সৌদিতে অস্থায়ী ঘাঁটি তৈরি করে। বর্তমানে সালমান বিন আব্দুল আজিজ আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের বাদশাহ হিসেবে থাকলেও তার পুত্র মোহাম্মদ বিন সালমান বা MBS আসলে দেশটির নেতৃত্ব দিচ্ছেন। MBS ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের সম্পর্ক আরও গভীর হয়েছে। সেই সাথে ইসরায়েলের সাথেও সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা হয়েছে। কিন্তু গাজা যুদ্ধের প্রেক্ষাপটে সেই সম্পর্ক এখনও আনুষ্ঠানিক হয়নি, কারণ বাস্তবতা হলো আমেরিকা নিজেদের ক্ষতি করেও ইসরায়েলের হয়ে যুদ্ধ করে।